ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। ইঞ্চি ইঞ্চি মাটি যে গানটা, সেটাকে কিন্তু ঠিক এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে এটাকে কিন্তু আসলে জাতীয় সঙ্গীত হিসেবে চেয়েছিল। এইটা আসলে একজন লেখক বা একজন গীতিকার এবং একজন গায়ক হিসেবে কেমন লাগে? এটা খুবই ভালো লাগে। আসল কথা হচ্ছে, বাংলাদেশে তো সবসময় রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকেন, এটা স্বাভাবিক। তো রাজনৈতিক শক্তিগুলো যখন ক্ষমতায় থাকে, তখন এই দেশের যে শিল্প সাহিত্য অঙ্গনে যারা কাজ করছেন, তাদের মূল্যায়নের যে প্রশ্নটা, সেটাও প্রশ্নবিদ্ধ হয়ে যায় এবং সেটাও বৈষম্যের শিকার হয়ে যায়। একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের যারা থাকেন, সেই কবি, সেই সব লেখক, সেই সব গীতিকার, সুরকার, সাহিত্যিকদেরকে সামনে নিয়ে আসা হয়, জাতির সঙ্গে মুখোমুখি করানোর চেষ্টা করা হয়। সেই ক্ষেত্রে যারা প্রকৃত অর্থেই দেশ নিয়ে ভাবেন, যারা প্রকৃত অর্থেই জাতি নিয়ে ভাবেন, প্রকৃত অর্থেই যাদের মধ্যে সাহিত্যের প্রয়োজনীয় গুণাবলী বিদ্যমান আছে, তারা অনেক সময় আড়ালে থেকে যান। এই দেশ নিয়ে, জাতি নিয়ে অনেক কবিতা এবং সঙ্গীত আমার রচিত হয়েছে। দেশাত্মবোধক সঙ্গীতও কিন্তু ভালো করে এখন আমরা খুব একটা দেখি না। সেই জায়গায় ইঞ্চি ইঞ্চি মাটির মতো গান, আবার যুদ্ধ হবের মতো গান, বাঁচাও বাংলাদেশ, ইয়ে মেরা ওয়াতন, আরও অনেক গান আমি জাতিকে উপহার দেওয়ার চেষ্টা করেছি। এবং মূলধারার গণমাধ্যম খুব একটা ফলাও করে প্রচার না করলেও এদেশের মানুষ, দেশবাসী অসংখ্য অগণিত কালচারাল প্রোগ্রামে, স্টেজ শোতে তারা এগুলো শুনেছেন, তারা গ্রহণ করেছেন। আমি যে কথাটা আগে বললাম, সেটা আমার আনন্দের বিষয়। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। সামরিক সঙ্গীত একটা আমি লিখেছি, সেটা হচ্ছে বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনী, সীমানায় বিজিবি অমর কাহিনী। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং আমাদের বর্ডার যারা পাহারা দেন, আমাদের সীমান্তকে যারা রক্ষা করেন, সেই সামগ্রিকভাবে সমস্ত সামরিক বাহিনীর সদস্যদেরকে দেশ রক্ষায় উদ্বুদ্ধ করার জন্য এবং আমাদের যত রকমের ভেতরের বাইরের শত্রু রয়েছে, জাতীয় শত্রু, তাদের সমস্ত ষড়যন্ত্রের কবল থেকে এই দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য তারা যেন আরও উদ্বুদ্ধ হন, সেজন্য একজন কবি হিসেবে আমি আমার দায়িত্ববোধ থেকে রচনা করেছি। তাদের ইতিহাস, তাদের করণীয়, তাদের যে দেশ রক্ষার চরিত্র এবং ভবিষ্যতে আমাদের সামনে কি কি আশঙ্কা থাকতে পারে, সেগুলো কিভাবে আমাদের মোকাবেলা করার জন্য মানসিকভাবে তৈরি থাকা দরকার, এই প্রসঙ্গগুলোকে আমি এই সঙ্গীতের মধ্যে প্রতিপাদ্য হিসেবে উল্লেখ করার চেষ্টা করেছি। তুমি বাঁচাও তোমার জাতি, তুমি সাজাও তোমার দেশ, তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা, যুদ্ধ করো না শেষ। আপনি বিভিন্ন সময়ে আমাদের যে রাষ্ট্রীয় পুরস্কার এবং সম্মাননাগুলো দেয়া হয়, এটির বিরুদ্ধে আপনি কথা বলেছেন বা বলার চেষ্টা করেছেন। আসলে ব্যাপারটা আমরা একটু স্পষ্ট হতে চাই আপনার থেকে। বৈষম্যটা কাকে বলে? হ্যাঁ, যখন যা ন্যায়সঙ্গত, এটার বিপরীত যখন করা হয়, তখন এটাকে বৈষম্য বলা হয়। যার যা প্রাপ্য, তাকে যখন বঞ্চিত করা হয়, তখন বৈষম্য বলা হয়। আমাদের দেশের, আমাদের এই রাষ্ট্রীয় এবং জাতীয় জীবনের সর্বত্র যেখানে বৈষম্য বিরাজমান, সেখানে আমাদের রাষ্ট্রীয় পদক, পুরস্কার এবং স্বীকৃতিগুলোও বৈষম্যের বাইরে থাকতে পারেনি দীর্ঘ সময়ের। এটা আমাদের অভিজ্ঞতা। আমি আগেও বলেছি, যখন যে ঘরানার সরকার, যখন যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সরকার, যখন যে রাজনৈতিক দর্শনের সরকার ক্ষমতায় থাকেন, তারা তাদের রাজনৈতিক দর্শনের অনুকূলে যারা কবি, লেখক, সাহিত্যিক, গীতিকার, গায়ক বা বিভিন্ন লাইনের যারা নাকি সংস্কৃতিকর্মী, তাদেরকে সম্মানিত করেন, তাদেরকে স্বীকৃতি প্রদান করেন, তাদেরকে পদক এবং সম্মাননা উপাধি প্রদান করেন। আমি সেই বৈষম্যের জায়গাটুকুর প্রতিবাদ করার চেষ্টা মাঝে মাঝে আমার আলোচনায়, বক্তব্যে কোথাও না কোথাও করেছি। আমি মানুষকে বোঝানোর জন্য আমি আমার নিজের কথাও বলেছি, এটা প্রাসঙ্গিকভাবে এসছে, কিন্তু আমি যে আমার জন্যই দাবি করছি, বিষয়টা কিন্তু এরকম নয়। আসলে আমি আমার কথা বলে একটা বৈষম্যের প্রতিবাদ তুলে ধরার চেষ্টা করেছিলাম। আমি যে কথাটা বলতাম যে বাংলাদেশের জন্যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এদেশের প্রতিষ্ঠিত রাষ্ট্রের সুবিধাভোগী এবং সরকারের সুনজর যারা পান,
যারা ফ্ল্যাট পান, প্লট পান, যারা বিভিন্ন রকমের বিদেশ সফরের সুযোগ পান, হ্যাঁ, তারা চলচ্চিত্রের জন্য লিখছেন। তারা এদেশের সমাজকে, এদেশের তারুণ্যকে, এদেশের প্রজন্মকে মানে বখাটে বানিয়ে ফেলার মতো অনেক গান তারা লিখছেন। আমরা আমাদের গানগুলো আমাদের জাতীয় অঙ্গনের যে চর্চা, এর দিকে নজর দিলে আমরা দেখতে পারবো। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশে জাতিকে উদ্বুদ্ধ করার মতো, দেশকে উদ্বুদ্ধ করার মতো, বাংলাদেশের সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করার মতো, জাতীয় শক্তিকে সুসংহত করার মতো সঙ্গীতের চর্চা খুব একটা হয় না। আমি ব্যক্তিগতভাবে আমার কথা আমি মাঝে মাঝে তুলে ধরেছি। আমি আমার চিন্তা চেতনা থেকে দেশের জন্যে যে পরিমাণ জনপ্রিয় সঙ্গীত উপহার দিয়েছি, যেগুলো জাতীয় গণমাধ্যমে প্রচার হয়েছে, এদেশের মানুষের মুখে মুখে বিরাজমান রয়েছে। আমি তো অনেক পরে, আমার আগেও অনেক যোগ্য ব্যক্তি এদেশে যোগ্য কাজ করেছেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন বক্র দৃষ্টিকোণ থেকে তাদেরকে তাদের যে প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য সম্মান, তাদের প্রাপ্য যে স্বীকৃতিটুকু তাদেরকে দেওয়া হয়নি। এই যে বৈষম্য থেকে আমাদের রাষ্ট্রীয় পদক পদবি, আমাদের জাতীয় পুরস্কার এবং স্বীকৃতিগুলোকে বের করে নিয়ে আসতে হবে, এবং যোগ্য মানুষদেরকে এটা যদি প্রদান করা হয়, আমি যদি দেখি যে হ্যাঁ আমার চেয়েও যোগ্য কেউ এটা পেয়েছেন, তখন কিন্তু আমার কোনো আপত্তি থাকবে না। আপনি পবিত্র কোরআনের কাব্যানুবাদ করেছেন, যেটা বিশ্বে আসলে প্রথম হিসেবেই ধরা হয় বা অনেকে বলে থাকে। এইটা সম্পর্কে আমরা একটু শুনতে চাই আপনার থেকে। আল কোরআনের কাব্যানুবাদ, আপনি যেটা বললেন, সেই গ্রন্থটার নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আসলে পৃথিবীর ইতিহাসে কোরআন নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত 1500 বছর, 1500 বছরের কোরআনের ইতিহাস। এই 1500 বছরে কোরআনের অনেক তাফসির গ্রন্থ রচিত হয়েছে, অনেক অনুবাদ গ্রন্থ পৃথিবীর শত শত ভাষায় রচিত হয়েছে। কিন্তু পবিত্র কোরআনের একদম শুরু থেকে একেবারেই শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াত এবং 114টার অধিক যে সূরা, এই সূরাগুলোর কাব্যিক অনুবাদ যেভাবে হওয়া উচিত চেষ্টা হয়েছে, অনেকেই চেষ্টা করেছেন। তো কাব্যিক অনুবাদ করতে গেলে এটার মানসম্মত হওয়ার জন্য, এটা গ্রহণযোগ্য মাত্রায় হওয়ার জন্য কিছু শর্ত আছে। যেমন আপনার এখানে কবিতার ছন্দ, কবিতার মাত্রা, কবিতার তাল লয় সঠিকভাবে থাকতে হবে, সাহিত্য মান থাকতে হবে, ভাষার মান বজায় থাকতে হবে, আরবি থেকে বঙ্গানুবাদ করার কায়দা কৌশল ঠিক থাকতে হবে, এবং কোরআনের ভাষা যে আরবি, এটা প্রচলিত আরবির মতো নয়, এটা একটু ব্যতিক্রম, এবং এটা হচ্ছে আল্লাহর কালাম। এর যে সৌন্দর্য, মাধুর্য, উচ্চতা, বড়ত্ব, গভীরতা, এর যে আভিজাত্য, এটাকে বজায় রাখতে হবে। তো এই সব দিককে লক্ষ্য রেখে, সব দিকের মধ্যে সামঞ্জস্য রেখে একটা ভারসাম্যপূর্ণ, মানসম্পন্ন, গ্রহণযোগ্য মাত্রার তর্জমা হিসেবে, আমি এই শর্তগুলো দিয়ে তারপর বলি, তর্জমা হিসেবে অনেকেই বলেন যে পৃথিবীতে এরকম প্রথম, এবং এটি মহান রব্বুল আলামিন তার অফুরন্ত দয়ায়, মায়ায়, ভালোবাসায়, তার ফয়সালায়, তার সিদ্ধান্তে, তার ইচ্ছায়, তার পরোক্ষ সহযোগিতায় তার এই নগণ্য বান্দার হাত দিয়ে কাজটি শেষ করেছেন। সম্পূর্ণ কোরআনের কাব্যিক অনুবাদ আল্লাহ রব্বুল আলামিন বিগত যখন করোনায় আক্রান্ত গোটা বিশ্ব, বাংলাদেশ করোনায় যখন একেবারে বন্দিদশা, তখন খুব অল্প সময়ে, দ্রুত সময়ের মধ্যে রব্বুল আলামিন সম্পূর্ণ কোরআনের কাব্যানুবাদ রচনা করার তৌফিক আমাকে দান করেছেন। এটা কতদিন লেগেছিল ওই সময়টাতে? এটা একটু বিক্ষিপ্তভাবে রচিত হয়েছে, তবে যেদিন আমি রচনার কাজ করেছি, আমি আমার ডায়েরিতে, আমি আমার এই লেখার কাব্যানুবাদের যে পাণ্ডুলিপির কোনায় কোনায় লিখে রেখেছি। আমি ইন টোটাল আমি কাজ করেছি 240 দিন, 8 মাস, 240 দিনের বসে গবেষণা, ভাবনা এবং এই যে মেহনত, প্রতিদিন 12 থেকে 14-16 ঘন্টা আমি কাজ করেছি। 240 দিনের একটা অধ্যবসায়, একটা সাধনায় এই বিশাল কাজ রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। কাব্যানুবাদ হচ্ছে কোরআনের যে তর্জমা, যে অনুবাদ, সেটাকে কাব্যরূপ দেওয়া, কাব্যমান বজায় রেখে, এবং কোরআনের যে নির্ভুল তর্জমা সেটাকে কবিতায় প্রকাশ করা। আমি আম্বারা থেকে একটি সূরার তর্জমা শোনাচ্ছি, আংশিক শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুব্বিরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়িজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বিতাড়িত শয়তান থেকে চাই আল্লাহর আশ্রয়, আল্লাহর নামে যিনি দয়াবান,
পরম করুণাময়। যখন সূর্য গোটানো হইবে হইবে নির্বাপিত, যখন তারারা আকাশ হইতে হইবে অধপতিত, যখন পাহাড় সমূহকে করা হইবে সঞ্চালিত, যখন পূর্ণ গর্ভা উষ্ট্রি হইবে উপেক্ষিত, যখন বন্য পশুদের করা হইবে একত্রিত, যখন সাগর সমূহকে করা হইবে উদ্বেলিত, যখন আত্মা হইবে শরীরে পুনঃসংযোজিত, জ্যান্ত প্রথিত কন্যাকে করা হইবে জিজ্ঞাসিত, কোন অপরাধে করা হয় তাকে হত্যা ও সমাহিত, যখন সবার আমল তালিকা হইবে উন্মোচিত, আসমানের আবরণ যখন হইবে অপসারিত, যখন জাহান্নাম করে দেওয়া হইবে প্রজ্বলিত, নিকটবর্তী করে দেওয়া হবে জান্নাত কাঙ্ক্ষিত, তখন সবাই নিজের কামাই হয়ে যাবে অবহিত। আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে হচ্ছে মাজার ভাঙা হচ্ছে। একজন রাষ্ট্রচিন্তক হিসেবে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মাজার কাকে বলে? বাংলাদেশ তো আউলিয়া কেরামের দেশ। অসংখ্য আউলিয়া কেরামের পদচারণা, তাদের মেহনত, তাদের চোখের পানিতে এই বাংলাদেশের মাটি সিঞ্চিত হয়েছে বলেই এদেশে ইসলামের চাষাবাদ এত সুন্দর, এত সুজলা সুফলা ইসলাম। তো প্রকৃত অর্থেই যে মাজারগুলো, যে মাকবারা বা কবরগুলিতে বড় বড় আউলিয়া কেরাম শুয়ে আছেন, সেই মাজারগুলিকে তো ধ্বংস করে দেওয়া উচিত নয়। এটা ধ্বংস করে দেওয়ার বিষয় নয়, একটা কবরকে ধ্বংস করে দেওয়ার কোনো কারণ নেই। কিন্তু সেই মাজারগুলোকে কেন্দ্র করে, সেই মাজারগুলোকে দখল করে নিয়ে, এগুলোকে অবলম্বন করে যদি ইসলাম বিরোধী কোনো কার্যক্রম চলে, এখানে মাদকের চর্চা চলে, এখানে অশ্লীলতার চর্চা চলে, এখানে শরীয়ত পরিপন্থী গান বাজনার চর্চা চলে, অথবা এখানে কবর পূজার পর্যায়ে চলে যায়, যে সিজদা করা হচ্ছে, রুকু করা হচ্ছে, আল্লাহকে ছাড়া সেই মাজারের অলিদের কাছে দোয়া করা হচ্ছে, সেটাকে আইনিভাবেই, এবং এটা রাষ্ট্রের দায়িত্ব যে এদেশের অসংখ্য অগণিত মুসলমানদের ধর্মীয় ভাবধারা, ধর্মীয় যে মৌলিক নীতিমালা, এর বাইরে কোনো কিছু ঘটতে না দেওয়া, এবং সেই সব অপবিত্র কাজ থেকে মাজারকে রক্ষা করাটা এটা জনগণের দায়িত্ব নয়, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। আর যে মাজারগুলো আসলে মাজার নয়, এমন অনেক মাজার বাংলাদেশে আছে যেখানে কোনো আউলিয়া কেরামের কবর তো নেই, এমনকি কোনো মানুষের কবরই নেই, এরকমও আছে। এবং এটা আমরা শুনে থাকি, এবং কোথাও কোথাও সফরের সময় আমরা দেখি যে এমন এমন মাজারের নাম যে আমরা নিজেরাই সন্দিহান হয়ে যাই যে এখানে আসলে কি কোনো মানুষের কবর আছে কিনা। তো সেরকম কোনো ভুয়া ব্যবসার জন্য প্রতিষ্ঠিত কোনো স্থাপনা যদি থাকে, মাজার নামে চলছে, আসলে মাজার নয়, সেগুলোকে ভেঙে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। এখানে জনগণকে কেন যেতে হচ্ছে? জনগণ যদি কেউ উদ্বুদ্ধ হয়ে যায়, আবেগ থেকে যায়, কোনো রকম চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হয়ে যায়, তাদেরকে সেটা উলামায়ে কেরামের উচিত বোঝানো। এবং যদি সেখানে সুযোগ সন্ধানী কেউ লুটপাটের জন্য যায়, সেটাকে কঠোর হাতে দমন করা রাষ্ট্রের বাহিনীর দায়িত্ব। আর প্রকৃত মাজারগুলোকে চিহ্নিত করা, যেগুলো আদৌ মাজার নয় সেগুলোকে বিলীন করে দেওয়া, আর প্রকৃত মাজারগুলোকে ইসলাম বিরোধী কার্যক্রম থেকে পবিত্র রাখা, এই কাজটা যদি সুন্দরভাবে আঞ্জাম দেওয়া যায়, তাহলে এই প্রসঙ্গটা বারবার আসবে না। এবং আইন হাতে তুলে নিয়ে মাজারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য একদল লোক যে কাজ করেন, তাদের সেই যৌক্তিকতা থাকবে। পূর্ববর্তীকালীন সরকার যে রাষ্ট্র পরিচালনা করছে, সেখান নিয়েও কিন্তু আপনার একটা ভাবনা আমরা আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখেছি, যে যদি সুযোগ থাকতো আপনি হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির জায়গাটা দেখতেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখতে চাইতেন যদি সেই সুযোগটা থাকতো? নতুন বাংলাদেশকে যে আবার পুনর্নির্মাণ করা হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় শিক্ষা এবং সংস্কৃতির জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ সময় ধরে অত্যন্ত চক্রান্তের অংশ হিসেবে, এবং এটাকে বলা হয় স্লো পয়জনিং এর মাধ্যমে একটা গোটা প্রজন্মকেই নষ্ট করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের প্রকৃত ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, আমাদের জাতীয় সংস্কৃতির যে ইতিহাস সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং আমাদের জাতিসত্তার যে পরিচয় সেটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিদেশ থেকে আমদানি করা সংস্কৃতি আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে, বিজাতীয় সংস্কৃতিকে আমাদের জাতীয় সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের সর্বজনীন যে সাংস্কৃতিক উৎসবগুলো, সেগুলোকে বিশেষ কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুষঙ্গ দিয়ে এটাকে সাজিয়ে এটাকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে। তো এই যে সংস্কৃতি এবং শিক্ষার উপর যে আক্রমণ, আমাদের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাদের গোটা জাতি এখন জানেন, ভালো করে জানেন,
যে শিক্ষা নিয়ে এক ধরনের ছিনিমিনি খেলা চলছিল। আমাদের যারা অভিভাবক বৃন্দ তারা অনেক আন্দোলন করেছেন, এটা নিয়ে অনেক কথা বলেছেন এবং তারা রুদ্ররোষের শিকার হয়েছেন। এই জায়গাগুলোকে যদি ঠিক করা যেত তাহলে বাংলাদেশের ভবিষ্যতে অনেকগুলো প্রজন্মকে আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারতাম। সেক্ষেত্রে আপনার স্বপ্নের জায়গাটা আসলে কেমন ছিল? খুব ছোট করেই আমরা একটু জানতে চাই। বাংলাদেশ এটা যেহেতু এখানে শতভাগ মানুষ ধর্মপ্রাণ, যার যে ধর্ম সে তার ধর্মের প্রতি খুবই অনুরক্ত। এটা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতো নয় যে ধর্মবিমুখ মানুষ বা ধর্মের প্রতি অবহেলা, এটা ইদানিং হয়তো শুরু করার চেষ্টা করা হচ্ছে তৈরি করার, কিন্তু এটা আসলে বাংলাদেশের বাস্তবতা নয়। ধর্মভীরু ধর্মপ্রাণ মানুষের এই দেশে প্রত্যেকটা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে তাকে তার নিজ নিজ ধর্মীয় জ্ঞান সম্পূর্ণরূপে তাকে দিতে পারাটাই হচ্ছে শিক্ষার একটা সাফল্য, যেদিক থেকে আমরা ব্যর্থ। আমাদের ধর্মীয় শিক্ষার জন্য আলাদাভাবে মাদ্রাসায় পড়তে হচ্ছে, আবার সাধারণ শিক্ষার জন্য স্কুল কলেজে পড়া হচ্ছে। দুটোরই সংকট রয়ে যাচ্ছে। তো এই যে পরিস্থিতিটা, এটাকে ওভারকাম করার জন্যে ধর্মীয় শিক্ষার বিস্তার এবং ধর্মীয় মৌলিক ফান্ডামেন্টাল শিক্ষাটা বাধ্যতামূলকভাবে সবাইকে দেওয়া দরকার। তারপর এই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য আমাদের শুধু জ্ঞান নয়, এর সঙ্গে প্রজ্ঞা এবং এর সঙ্গে প্রযুক্তি, এই সমস্ত জ্ঞানগুলোকে মানবতার কল্যাণের জন্যে যেভাবে শিখে নেওয়া দরকার, যেভাবে দীক্ষিত হওয়া দরকার, সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের শিক্ষা কারিকুলাম, আমাদের সাবজেক্টগুলোকে ঢেলে সাজানো দরকার। এবং উপকারী জ্ঞান দেখা যাচ্ছে শুধুমাত্র চাকরির জন্য নয়, শুধুমাত্র জীবন ধারণের জন্য নয়, জ্ঞান হতে হবে উপকারী, যেটা স্বদেশ বিনির্মাণে সহযোগিতা করবে, যেটা ইতিহাস সংরক্ষণে সহযোগিতা করবে, যেটা বিশ্বের বুকে এটাকে সৃষ্টিশীল কাজ করার জন্যে এবং বিজ্ঞান মনস্ক উদ্ভাবনী কাজ করার জন্য জাতিকে তৈরি করবে। সেরকম শিক্ষা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সাজানো দরকার বলে মনে করি।